আসসালামু আলাইকুম। আপনার স্কুল লাইফে বা কোনো সংস্থানে পড়তেন, তা আপনি মনে মনে ভাবেন যে আপনার সঙ্গী সাথী বা আপনার ক্লাস ফ্রেন্ড এমন একজন ছিল যে আপনাকে পড়াতে পারতো না, বা তার মানে মাস্টার তাকে পড়া বলে দিত কিন্তু তার মনেই থাকতো না। সব থেকে মানে ক্লাসের রিজেক্ট ছেলে হতো বা পরীক্ষাতে পাস করতে পারতো না। তো আমি বলতে চাইছিলাম কোনো জিনিসে সাকসেসফুল হতে গেলে, জীবনে আপনার সফলতা পেতে গেলে, আপনি যদি যেতে যেতে বা মানে যে কাজ করতে করতে আপনি যদি থেমে যান, তো আপনার সফলতা আসবে না। ওই জন্যই আমি উদাহরণ দিচ্ছি, তার কারণ আমার লাইফে আমার সঙ্গে একটা ছেলে পড়তো, যে তার পড়া মনে থাকতো না, মাস্টারের কাছে প্রত্যেক দিন মার খেত, কিন্তু হাল ছাড়েনি। ওই ছেলেটাই আমাকে ডিগিয়ে আজ সে মাস্টারি করছে। আমাদের কি বলবো, আমাদের ক্লাস ফ্রেন্ড মানে আমরা একসঙ্গে পড়তাম, আমাদের সব ছেলের থেকে গভীর ছিল, কিন্তু পড়তে পড়তে সে পড়া ছাড়েনি, আজকে সে মাস্টারি করছে। আর আমরা পড়াশোনাতে ভালো ছিলাম, আমাদের মাস্টাররা খুব বাহবা দিত, তারপরেও আমরা কি পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়েছিলাম। আমরা আজকে ভিখারি, বা এখন আমরা ব্যবসায়িক, ছোটোখাটো ব্যবসা করি, সংসার চালাতে আমাদেরকে এখন ব্যবসা করতে হয়েছে। আর যে গভীর ছেলেটা সব থেকে আমাদের ক্লাসের ভিতরে খারাপ ছেলে ছিল, প্রত্যেক দিন মাস্টারে তাকে মারতো, সেই ছেলেটাই আজকে মাস্টার। তো জীবনে যে কোনো সফলতা আনতে গেলে আপনাকে পিছনে ফিরে তাকালে হবে না, সামনে এগিয়ে যান, আপনি ইনশাআল্লাহ সফলতা পাবেনই বা সফল হবেন। উপরওয়ালার দিকে তাকিয়ে, উপরওয়ালার উপরে ভরসা রেখে সামনের দিকে সব সময়তেই এগিয়ে যাবেন, আপনি ইনশাআল্লাহ সফল হবেন। আসসালামু আলাইকুম।